মোবাইল নয়, নতুন প্রজন্মকে মাঠমুখী করার জন্য চেষ্টা আর বার্তাও। সেই বার্তায় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নদিয়ার অনুপম সরকার। একসময় নিজে ফুটবল খেলতেন, আর এবার আগামী প্রজন্মকে তৈরি করছেন। নদিয়ার গাংনাপুর, সেই ছোট্ট শহর গাংনাপুরের একটা স্কুলের মাঠ। বিকেল হলে এই গাংনাপুরের স্কুলের মাঠে শুরু হয় অনুপম সরকারের ফুটবল কোচিং ক্লাস। বর্তমান প্রজন্মের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে আর মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতেই এই ফুটবলের কোচিং ক্লাস। কোনো রকম পারিশ্রমিক ছাড়াই বাচ্চাদের মাঠমুখী করতে নিয়মিত ফুটবল প্র্যাকটিস করিয়ে চলেছেন অনুপম। মূলত পকেট থেকে দিয়ে চালাতে হয়, আমাদের খুবই কষ্ট করে চলে। বল কোন ইকুইপমেন্ট সামগ্রী আমি আমার কিছু এর ওর কাছ থেকে চেয়ে, বা কখনো আমি যদি কোনো অনুষ্ঠানে অতিথি হিসাবে যাই বা কিছু, সেসব জায়গা থেকে এইভাবে ম্যানেজ হয়। আর কোচেদের মায়নাটা অলমোস্ট পকেট থেকেই যায়। কয়েকজন বাচ্চার গার্জিয়ান আছে এখানে যারা প্র্যাকটিস করা শতকরা তার হয়তো 20% বাচ্চা, 100 জন যদি গড়ে প্র্যাকটিস করে, তার 20 জন মতন বাচ্চার গার্জিয়ান আছে যারা কিছু মান্থলি হিসাবে দেন, এবং তার থেকে আমাদের কোচেদের কিছু গাড়ি ভাড়া পারিশ্রমিক হিসাবে আমরা সেখান থেকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু সেটা খুব যৎসামান্য, সেটা যা ওঠে তার সাথে বেশ কয়েক হাজার টাকা পকেট থেকে প্রতি মাসে দিতে হয়। কোচি কাচাদের মোবাইল থেকে দূরে রাখতে তাদের বুঝিয়ে মাঠমুখী করেন অনুপম। একসময় ভারতের জাতীয় ফুটবল দল ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছেন। এখন স্বপ্ন দেখেন তার কোচিং সেন্টার থেকে ছেলেরা বেরিয়ে বড় ক্লাবে খেলুক। সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তবে পরিণতও হচ্ছে। আমার আজকেই 3টে ছেলে আন্ডার 17 ইস্ট বেঙ্গলে সই করলো। এবছর বাংলা যে দলটা জিতে আসলো সেই দলে আমার সায়ন ঘোষ বলে একটা ছেলে আছে, রেগুলার সব ম্যাচ খেলেছে, ওকে ইস্ট বেঙ্গল সই করেছে। আমরা 3 তারিখে ইস্ট বেঙ্গলের সাথে আন্ডার 17 ম্যাচ খেলতে যাবো, প্র্যাকটিস ম্যাচ। সেখান থেকেও কিছু ছেলে ওরা নেবে। ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে স্টার্ট হয়েছে আমার, তো তারপরে বেঙ্গল খেলেছি, কালীঘাট স্পোর্টস লাভার, কালীঘাট MS, এরিয়ান, পোর্ট ট্রাস্ট, মোটামুটি এই ক্লাবগুলোই খেলেছি। এবছর এরিয়ানে আছি, কিন্তু এখনও ম্যাচ খেলতে পারিনি। কোচি কাচাদের থেকে বড় সব বয়সী ছেলেরা অনুপম সরকারের কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। এই কোচিং ক্যাম্পে এসে ফুটবল খেলা শিখতে বেশ আগ্রহী বাচ্চারাও। বাবা বলছে প্রত্যেক দিন যা, হ্যাঁ, আর খেলা কামাই দিবি না। আর মা বলে যদি খেলায় কামাই দিস তাহলে খেলা বন্ধ করে দেবো। গত 10 বছর ধরে চলছে কোচিং সেন্টার। কোচিং ক্যাম্পে অনুপম সরকার ছাড়াও রয়েছেন আরো বেশ কয়েকজন কোচ। কোচেদের বেতন, কোচিং সেন্টার চালানোর খরচ প্রায় সব একা হাতেই সামলাতে হয় অনুপমকে। কিছু আর্থিক সাহায্য পেলে নিজের কাজটা আরো একটু ভালো করার ইচ্ছে অনুপমের। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।